জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের 15 জনের দলে নতুন মুখ পেসার তানজিম হাসান সাকিব। তবে ইনজুরির কারণে দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদের। এদিকে পিএসএল-এ খেলার কারণে দলে নেই ওপেনার লিটন দাস। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে 15 এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। আরও জানাচ্ছেন পরাগ আরমান। গত বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ 1-1 ড্র করার প্রায় 4.5 মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। চলতি বছর আরও সিরিজ রয়েছে টাইগারদের, তাই দল নির্বাচনে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে চাননি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এরপরেই আমাদের শ্রীলঙ্কার সঙ্গে জুন মাসে টেস্ট ম্যাচ আছে, সিরিজ আছে, সো দ্যাট আমরা চাচ্ছি না এখানে কোনো এক্সপেরিমেন্ট করতে। ইতিমধ্যে লিটন দাস পিএসএল-এ খেলতে যাওয়ার কারণে সেখানে একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। প্রথম টেস্টের জন্য 15 জনের দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের হয়ে সাদা বলে 28টি ম্যাচ খেলা পেসার তানজিম হাসান সাকিব। তবে ইনজুরির কারণে তাসকিন আহমেদকে বিশ্রামে রাখা হয়েছে বলে জানান প্রধান নির্বাচক। মেডিকেল ইউনিট থেকে তাসকিনের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সিরিজে তাকে যেন বিবেচনায় না রাখা হয়, কারণ সামনে আমাদের অনেক খেলা আছে। তো সেই কারণেই আনফরচুনেটলি জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচ সিরিজ আপনারা তাসকিনকে দেখতে পাচ্ছেন না। টেস্টে বাংলাদেশের রেকর্ড খুব একটা ভালো নয়। নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে সাফল্য পাওয়া জরুরি বলে মনে করেন গাজী আশরাফ হোসেন লিপু। দলের কাছ থেকে আমাদের যে প্রত্যাশাটা থাকবে যে জিম্বাবুয়ে সিরিজে এই সমস্ত যে ভুল ত্রুটিগুলো আমরা করেছিলাম ব্যাটিং বোলিং অল অ্যাসপেক্টে, সেগুলোকে পুনরুদ্ধার করা, তাদের কনফিডেন্সটাকে রিবিল্ড করা। এদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আগামী 20 এপ্রিল থেকে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।